আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকলের জন্য অনেক ভালোবাসা দোয়া নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি প্রথমেই লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আজকে কাপড় ধুয়ে দিলাম এবং কিছু কাপড় সাথে ছিল সেগুলো ধুয়ে দিচ্ছি। চাদরটা ধুয়ে নিলাম। আসলে আমরা যখন কাজ করি, কাজ কিন্তু আমাদের খুঁজে বের করতে হয় না, অটোমেটিক সামনের পরে চলে আসে। আর কিছুদিন হয়েছে পর্দা পরিষ্কার করেছিলাম, পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। পর্দাগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়েছে আর ঘরটাও কিন্তু পর্দার জন্য চকচক করতেছে। পর্দাগুলো বেশ সুন্দর লাগতেছে, তাই শেয়ার করলাম। আর সেদিনের কিছু কাপড় ছিল, বেডশিট ছিল, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আসলে আমরা মেয়েরা কিন্তু কাজ করতেই থাকে, কাজ শেষই হয় না। এক কাজ করলে আর এক কাজ, আসলে যারা কাজ করে তাদের কিন্তু কাজ এমনি অটোমেটিক চলে আসে, আর যারা কাজ করতে চায় না তাদের কিন্তু কাজ থাকে না। আমি দেখি যত পরিষ্কার করি ততই ধুলো ময়লা আমাদেরকে ছাড়তে চায় না। আজকে পরিষ্কার করব, কালকে আবার ময়লা হয়। কিন্তু আশেপাশে যাদের দেখলাম পরিষ্কার করে না, তাদের গায়েও জ্বালা নেই, বেশি ময়লা হয় না, কি ফাইন না। যাই হোক, দরকার শেষই করি। আর একবার মনে করে দিচ্ছি, প্লিজ প্লিজ একটা লাইক দিন। আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আসলে এখন দেখছি আপুরা লাইক দিতে ভুলে যায়, প্লিজ তাই বারবার রিকোয়েস্ট করি, মনে করিয়ে দিই একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমাদের জন্য অনেক উপকারী। আপনার মতো আরও কয়েকজনের কাছে ভিডিওটি পৌঁছে যায়, আর তখন তারা দেখে নিতে পারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারবে, তাই আপনারা দয়া করে লাইক দিবেন। এখন আমি আমার বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেডের নিচে যদি বিছানা পাতার আগে ঝেড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ধুলোবালু কম থাকে আর ভালো হয়। এই চাদরটা কিন্তু আগে দেখিয়েছি, চাদরটা বেশ ভালো লাগে, তাই আজকে আবার পেরে নিচ্ছি। দেখতে পেরেছেন আমার মেয়েটাও কিন্তু ঘুর ঘুর করে কাজ করতেছে। আমাদের ঘরে থাকলে কত কাজ করার লাগে, আর পুরুষেরা বাহিরে কিন্তু একটা কাজই করে। সারাদিন যত ব্যস্ততা, ছেলে মেয়ে মানুষ করা, তাদের খাওয়ানো, রান্নাবান্না, ঘর গোছানো, একটা মহিলার কিন্তু অনেকগুলো কাজ থাকে। তারপরেও আমরা অনেক ভালোবাসা থেকেই সংসারের কাজগুলো করে যাচ্ছি। আমার মতো, আমার চেয়ে অনেক ভালো গুণী আপুরাও সংসার করে যাচ্ছে। আসলে গৃহিণী হয়ে খুব ভালোই আছি, কারণ সন্তানদেরকে সময় দিতে পারি, তাদের পছন্দ মতো খাবার দিতে পারি। আর যারা চাকরিজীবী মা, তারা কিন্তু বাচ্চাদেরকে সময় দিতে পারে না, ঠিকমতো খাওয়া দাওয়া করাতে পারে না। আজকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর প্রবাসী হাজব্যান্ডরা সবসময় কিন্তু তার ছেলে ও মেয়ে এদেরকে নিয়েই চিন্তা ভাবনা করে না, আশেপাশের আত্মীয় স্বজন, বোন, সবাইকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে। তার ফাঁকেও কিন্তু তারা পরিবারের জন্য অনেক কষ্ট করে। আর আজকে দেখাবো আমার হাজব্যান্ড আমার জন্য কি গিফট পাঠিয়েছে। ডেলিভারি ম্যান যখন আসছিল তখন পাশের ভাবিরা বলতেছে নাকি যে আমার জন্য গোল্ডেনের বাক্স পাঠিয়েছে, বা কি কার্টুন বক্সে গোল্ডেন সোনার কি পাঠিয়েছে আর কি, সেটাই বলতেছে। তাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক ভালোবাসা থেকে সে কিন্তু অনলাইন থেকে এটা আমার জন্য পাঠিয়েছিল। এই যে আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার এই খাটটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন,
আসলে এই কাঠটা কিন্তু সেগুন কাঠের। তা মিস্ত্রিদের তেঁতুল বিচির কালার করতে যেয়ে কাঠটাকে ওরা কালো কালার করে একদম বিশ্রী করে ফেলেছে। এখন যখন করেছিল মোটামুটি ভালো লাগতেছিল, তবে বেশি গ্লেজ করিনি, গ্লেজ দিইনি আর কি, তাই এখন ভালো লাগে না। আর রং আর করিনি রাগ করে, এভাবেই আছে। এখন রং করব, কি রং করলে ভালো হবে। কত ভালো ভালো আপুরা, প্রিয় আপুরা, অনেক গুণী, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এই খাটটাকে কেমন কালার করলে ভালো লাগবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে এই খাট আমি কিভাবে কি রং করব। আমি চেয়েছিলাম সাদা রং করতে, নইলে মেহগনি কাঠের রং কিংবা কাঁঠাল রং, এগুলো হবে কিনা জানি না, তবে তোমরা একটু আমাকে বলবে যে কী রং করলে ভালো হবে না। আমার ঘরের ভিতরে এই ওয়াশরুমটা, এটা আমি ইউজ করি। এই যে এই কম্বলটাই কিন্তু নতুন বের করেছিলাম, বের করে কিন্তু রোদে দিয়ে সুন্দর করে ঝেড়ে তারপরে গায়ে দিই। আর এই যে বাক্স ভর্তি আমার হাজব্যান্ড আমার জন্য কি গিফট পাঠিয়েছে, সারপ্রাইজ গিফট অনলাইন থেকে কিনে সে পাঠিয়েছে, কিন্তু যতটুকু সম্ভব সে খুব ভালোবাসে। আসলে প্রবাস থেকেও সে যে পছন্দ করে এই জিনিসটা পাঠালো, সে ছোট হোক বা বড় হোক তাতে কোনো আসে যায় না, পাঠিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। কত মানুষ হাজব্যান্ডের ভালোবাসা থেকে বঞ্চিত। কার্টুন বক্সে লেখা আছে প্রিয়সী, আর এই যে সিটিটা দেখালাম, সিটিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড লেখা আছে, যা পড়লে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আর অনেক ভালোবাসার কথা লেখা আছে, খুব ভালো লাগে। যাই হোক, এই যে আমার বাক্স ভর্তি গয়না বের হয়ে এলো ভাবিদের কথা মতো। আর এটা হচ্ছে একটা চাদর, তবে অনেক সুন্দর, ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, তবে সামনাসামনি এত সুন্দর, এত ভালো লেগেছে। আমার হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা চাদর গিফট করার জন্য। কমেন্ট করে জানাবে এই চাদরটা কেমন হয়েছে। সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার হাজব্যান্ড আরও ভালো ভালো গিফট পাঠায়। আর আমি দোয়া করি সবার হাজব্যান্ড যেন সবাইকে গিফট করে, আমার আপুদেরকে। আর ভাইয়াদেরও বলি তোমরা গিফট করবা ভাবিদের। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।